ওকে, তুমি ইউটিউবে রেগুলার শর্ট ভিডিও আপলোড করো, কিন্তু তোমার শর্টে কিছু ভিউজ আসার পর ভিউজ ফ্রিজ হয়ে যায়। আর হয়তোবা তুমি তোমার ভিডিওকে আনফ্রিজ বা গ্রো করার জন্য অনেক ভিডিওই দেখে ফেলেছো, কিন্তু দিন শেষে তোমার ফলাফল জিরো। কারণ তুমি যাদের ভিডিও থেকে তোমার সময় নষ্ট করতেছো তারা তোমাদেরকে সেই 2 বছর আগের টিপসগুলাই শেয়ার করে, যেইগুলা 2024 সালে একদমই কাজ করে না। তাই আজকের এই ভিডিও যদি তুমি ফুল ওয়াচ করো তাহলে তোমাকে আর এই নিয়ে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। কেননা আমি যেই টিপসগুলা এই ভিডিওতে শেয়ার করব ওইগুলা আমি নিজেই ইউজ করি এবং অনেক ভালো রেজাল্টও পেয়েছি। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখো ভাই, ইউটিউব অ্যালগরিদম আগের থেকে অনেক আপডেট, আর অনেক ক্রিয়েটর তো আছে তারা মনে করে কপি ভিডিও আপলোড করে চ্যানেল গ্রো করে ফেলবে, এমনকি চ্যানেল মনিটাইজও করে ফেলবে। এমনটা যদি তুমিও ভাবো তাহলে ভাবতেই থাকো, কারণ এইটা ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম না। এইসব ভিডিও আপলোড করে না তো চ্যানেল গ্রো করতে পারবে, আর মনিটাইজ হওয়া তো অনেক দূরের কথা। কারণ দিন শেষে ইউটিউব অরিজিনাল কন্টেন্টই প্রমোট করে। আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে বলে, ভাই আমার ভিডিওতে ভিউজ আসে না, এর সলিউশন কি? তারপর যখন তার চ্যানেল ভিজিট করি দেন তার ভিডিওর অবস্থা কিছুটা এমন হয়। কি দরকার ভাই এইগুলা ইউটিউবে আপলোড করা? তোমার জন্য তো এইগুলো আছে নাকি? দেখো ভাই, অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যদি চ্যানেল গ্রো করতে একটু সময় লাগে তাহলে এই নিয়ে তো নিশ্চিন্তে থাকবে যে তোমার চ্যানেল মনিটাইজ হবে। তাহলে কি দরকার এইসব ভিডিও আপলোড করার যেইগুলাতে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই? 2024 সালে যদি তুমি তোমার চ্যানেল গ্রো করতে চাও তাহলে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতেই হবে, কারণ ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। এর মধ্যে অবশ্যই ভিউয়ার্সরা কোয়ালিটিফুল ভিডিওই দেখবে। ধরেন আপনার ভিডিও আনপ্রফেশনাল, এখন কথা হলো ইউটিউবে আপনার ক্যাটাগরির ভিডিও অনেক আছে, অবশ্যই এর মধ্যে কোয়ালিটিফুল ভিডিও আছে। এখন অডিয়েন্সরা আপনার ভিডিওটি স্কিপ করাটা স্বাভাবিক, কারণ ইউটিউবে এত ভিডিও থাকতে কেন আপনার এই আনপ্রফেশনাল ভিডিও দেখবে? আমার এই প্রশ্ন আপনার কাছে। আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন, ইউটিউবে যতগুলো ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও ছিল। ইউটিউবে লাখ বলতে কিছু হয় না, আপনার ভিডিও কোয়ালিটিফুল হলে একদিন ভাইরাল হবেই। এখন প্রশ্ন আসতেই পারে, কোয়ালিটিফুল ভিডিও কিভাবে মেক করব? ওকে, কোয়ালিটিফুল ভিডিও মেক করার জন্য সবার প্রথমেই আসে ভয়েস। বোরিং ভয়েসের ভিডিও ভিউয়ার্সরা দেখে না। আপনিই বলেন, আপনার সামনে যদি এমন ভয়েসওয়ালা ভিডিও আসে তাহলে কি আপনি ওইটা দেখবেন? অবশ্যই না। তারপর আসে ভিডিও এডিটিং। ভাই যে কোনো ভিডিওই হোক না কেন, এডিটিং এর মাধ্যমে একটা ভিডিওকে জিরো থেকে হিরো বানিয়ে দেওয়া সম্ভব। বা আপনি যদি ফেস ক্যাম ভিডিও মেক করেন তাহলে এডিটিং এর পাশাপাশি আপনার ফেস রিয়াকশন, কথা বলার ধরন এইগুলো ইমপ্রুভ করতে পারেন। অনেকেই আছে ইউটিউবে প্রতিদিনই ভিডিও আপলোড করে আর বলে, ভাই আমি তো প্রতিদিন ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিওগুলোতে ভালো কোনো রেসপন্স পাই না। কেন ভাই, ইউটিউবে কি বলছে প্রতিদিন ভিডিও আপলোড করতে? হ্যাঁ, শর্টের বেলায় ব্যাপারটা ভিন্ন, কারণ শর্ট ভিডিও প্রতিদিন মিনিমাম একটা করে ভিডিও আপলোড করতেই হবে। এখন প্রতিদিন ভিডিও আপলোড করতে গিয়ে যদি কোয়ালিটি মেনটেন করতে না পারেন তাহলে তো হবে না। আপনি আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে ফলো করবেন, ফলো করতে গিয়ে আবার কপি করতে যাবেন না। আপনি জাস্ট এতটুকু ফলো করবেন তারা প্রতিদিন কতটা ভিডিও আপলোড করে, তারা তাদের ভিডিওতে অডিয়েন্সদের কিভাবে হুক করে, এইগুলা ফলো করবেন। আমি আগের একটি ভিডিওতে বলছিলাম নিজের ভিডিও নিজের কাছে প্রফেশনাল লাগবে, এইটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের বলতে পারেন ভিডিওটি দেখে একটা অনেস্ট রিভিউ দিতে। তাই যত পারেন দিন নিজের কন্টেন্ট আপডেট করেন, অবশ্যই আপনার ভিডিও গ্রো হবে। সার্চেবল টপিক বলতে যেই টপিকে অডিয়েন্সরা সবচেয়ে বেশি সার্চ করে, আর এইটার মাধ্যমে জানতে পারবেন অডিয়েন্সরা কেমন ভিডিও চায় বা কেমন ভিডিও দেখতে আগ্রহী। এমনি আলতু ফালতু টপিক সিলেক্ট করে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিউজ না আসার সম্ভাবনাটাই বেশি। আমার কাছে পার্সোনালি টপিক সিলেক্ট করা অনেকটা প্যারাদায়ক মনে হয়। ভালো টপিক সিলেক্ট করার জন্য আপনার ক্যাটাগরির বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতে পারেন। জাস্ট এইটা নোটিস করবেন তাদের কোন টপিকের ভিডিওতে ভালো ভিউজ আসছে। বা আপনি ইউটিউবে সার্চ করবেন আপনার ভিডিও রিলেটেড যে কোনো কিওয়ার্ডস, এর মধ্যে সবার প্রথমে যে কিওয়ার্ডস আসবে ওই টপিকে ভিডিও মেক করতে পারেন। বা আপনি ওয়াইটি স্টুডিওতে দেখতে পারবেন আপনার অডিয়েন্সরা কোন টপিকে কিওয়ার্ডস বেশি সার্চ করে। তাই লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, সার্চেবল টপিক রিসার্চ করে ভিডিও আপলোড করবেন। ওকে, কিভাবে ট্রেন্ডিং সং ইউজ করবেন এইটা আপনাদেরকে সাথে নিয়ে একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিব। আপনার ক্যাটাগরির একটা ভাইরাল সং বা ভাইরাল ভিডিও সিলেক্ট করবেন, দেন রিমিক্সে ক্লিক করে ইউজ দিস সাউন্ডে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে যেই ভিডিও আপলোড করবেন ওইটা নিয়ে আসবেন। তারপর ডানে ক্লিক করে দিবেন, দেন টিক চিহ্নতে ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওর মেইন সাউন্ড বাড়িয়ে দিবেন আর এইটা একেবারে কমিয়ে দিবেন। এখানে সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন, আর চাইলে কিছু ট্যাগস দিতে পারেন, আর না চাইলে ইগনোর করতে পারেন। তারপর আপলোড করে দিবেন। এখন অনেকেই বলবে,
ভাই বেশিরভাগ ইউটিউবাররা বলে টাইটেলে টেক্সট লাগাও, ডেসক্রিপশনে টেক্সট লাগাও, ভিডিও ভাইরাল হবে। আর আপনি বলছেন ইগনোর করতে। ভাই যারাই বলে টাইটেলে টেক্সট, ডেসক্রিপশনে টেক্সট দিলে ভিডিও ভাইরাল হবে, জানি না তারা এমন ইনফরমেশন কোথায় পাইছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এটার বিরুদ্ধেই থাকবো। ওকে, আজকে এই পর্যন্তই। অতি শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টেক কেয়ার।